জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরুর আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করেন নবনির্বাচিত সংসদসদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংসদ ভবনে প্রবেশের সময় প্রত্যেক নবনির্বাচিত সংসদ সদস্যের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। টানা ৩টি সংসদ অর্থাৎ প্রায় ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করেন। এর আগে ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে দলটি ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর সংসদে দলটির প্রত্যাবর্তন ঘটে। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।